আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, বহুল পরিচিত অনলাইন মিডিয়া এসএমএস টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রবাসীদের ভাবনা শীর্ষক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা যিনি সাক্ষাৎকার নিব, উনি হচ্ছেন সৌদি আরব রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ অলিউর রহমান মানিক। সম্মানিত দর্শক, অনুষ্ঠান শুরুর পূর্বেই আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রবাসীদের ভাবনা শীর্ষক অনুষ্ঠান আমাদের ধারাবাহিকভাবে চলতে থাকবে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? সম্মানিত দর্শক, আমরা উপস্থিত হয়েছি সৌদি আরবের রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব অলিউর রহমান মানিক সাহেবের কাছে। আমরা সিলেট সদর উপজেলার নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভাবনা শীর্ষক একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। এজন্য আমরা আপনার একটু বিশেষ সাক্ষাৎকার নিতে উপস্থিত হয়েছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার বহুল প্রচলিত বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপক প্রচারিত অনলাইন টিভি চ্যানেল এসএমএস টিভিকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত অতিথি, আমরা আপনার কাছ থেকে জানতে চাইব আসন্ন সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আপনি একজন প্রবাসী হিসেবে আপনার প্রত্যাশাটা কি? আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অনলাইন জগতে বর্তমানে অত্যন্ত প্রচারিত এবং সুপরিচিত টিভি চ্যানেল এসএমএস টিভির পরিবারকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে বর্তমান সময়ের পরিক্রমায় সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে এসএমএস টিভি। আমি এসএমএস টিভির সমৃদ্ধি কামনা করছি। যে কথাটা আপনি বলছেন যে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচনের মাধ্যমে একটি দেশের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন হয়। নির্বাচনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য একটি অঞ্চলের বা একটি নির্দিষ্ট স্থানের জনগণ তাদের প্রতিনিধি বাছাই করে। সুতরাং আমাদের উপজেলা নির্বাচন 5 বছর মেয়াদে থাকে, 5 বছরের মেয়াদ থাকে। প্রত্যেকটা উপজেলা নির্বাচনে একজন উপজেলার যিনি চেয়ারম্যান হন, ভাইস চেয়ারম্যান হন, মহিলা ভাইস চেয়ারম্যান হন, ওনারা 5টি বৎসর একটি অঞ্চলের অভিভাবকত্বের দায়িত্ব পালন করবেন। নিঃসন্দেহে এটা উপজেলার বা এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত প্রত্যাশা এবং আশা ভরসার স্থল হিসাবে দাঁড়ায় এই নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি বের হয়ে আসেন। আমি একজন উপজেলার বাসিন্দা হিসাবে বা একটি দেশের নাগরিক হিসাবে অবশ্যই প্রত্যাশা করি যে উপজেলা নির্বাচনের মাধ্যমে একজন সুযোগ্য, দক্ষ এবং আদর্শবান অভিভাবক নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে বের হয়ে আসেন। আমি সেটাই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। আপনি একজন সদর উপজেলার বাসিন্দা হিসেবে এই মুহূর্তে আপনার সদর উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি উন্নয়নমূলক কাজ বাকি আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আমাদের যত সময় যাচ্ছে আমরা ডিজিটালাইজেশনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। সত্য, আমাদের সমাজের চাকচিক্যময়তা বাড়তেছে, এটা সত্য। বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, এটা সত্য। কিন্তু মানবিক গুণাবলীর দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। একজন অভিভাবক যিনি নির্বাচিত হয়ে আসেন, সেই অভিভাবক উনি যদি উনার মেধাশক্তি ব্যয় করতে পারেন, তাহলে আমি মনে করি এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন থেকে উপজেলা থেকে সংসদীয় আসন থেকে জাতীয় আপনার সরকার,
প্রত্যেকে আমরা অবকাঠামোগত উন্নয়নের দিকে যেভাবে লক্ষ্য করতেছি, তার চেয়ে বেশি লক্ষ্য করা প্রয়োজন আমাদের সমাজের মানুষের মানবিক গুণাবলী, মানবিকতাকে কীভাবে বিকশিত করা যায় সেদিকে লক্ষ্য করা। যেমন আমি আপনাকে দুই একটি উদাহরণ দেই। আমরা গত কিছুদিন আগে মিডিয়ার কল্যাণে আমরা দেখেছি একজন বাবা তার পুত্রকে হত্যা করেছে, কারণ পুত্র মাদকাসক্ত হয়ে বাবা মাকে নির্যাতন করে। আমি গত দুদিন আগে ভার্চুয়াল মাধ্যমে দেখলাম যে একজন পুত্র তার পিতাকে লাঠি দিয়ে পেটাচ্ছে। আমাদের মানবিকতা কতটুকু নিচে চলে গেছে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখি যে মানবিকতা এবং পশু এবং মানুষের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে পশু এবং মানুষের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে না। নাম্বার ওয়ান, আমার প্রথম দাবি থাকবে এটা, আমাদের যারা প্রতিনিধি নির্বাচিত হন ওনাদের কাছে দাবি থাকবে এটা, মানুষের মানবিক মূল্যবোধ কীভাবে জাগ্রত করা যায় সেদিকে লক্ষ্য করবেন। আমি সিলেট সদর উপজেলার একজন বাসিন্দা, সিলেট সদর উপজেলার একজন নাগরিক হিসাবে আমরা বিভাগীয় শহর সিলেট সিটি রয়েছে। এই বিভাগীয় শহরের পার্শ্ববর্তী এলাকা হচ্ছে সিলেট সদর উপজেলা। সিলেট সদর উপজেলা আমাদের এই উপজেলা বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই উপজেলার অবকাঠামোগত উন্নয়ন আপনি শুনলে আশ্চর্য হবেন, বা আপনি তো জানারও কথা, সিলেট সদর উপজেলায় এমনও কিছু জায়গা রয়েছে যে দ্বীপ অঞ্চলের মতো এখনও সদর উপজেলার সাথে কানেক্টিভিটি নাই, সদর উপজেলার সাথে কানেকশন নাই। এই যে সদর উপজেলার এই স্থানগুলোকে সদর উপজেলার সাথে কিভাবে কানেকশন করা যায় রাস্তাঘাটের উন্নয়নের মাধ্যমে, সেদিকে লক্ষ্য করা একজন জনপ্রতিনিধির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করে। নাম্বার টু, সদর উপজেলা সিলেট শহরতলি হওয়ার পরেও যে সকল রাস্তাঘাট রয়েছে অত্যন্ত বেহাল দশা, সেদিকে তো লক্ষ্য থাকতেই হবে। সিলেট সদর উপজেলা একটি বিভাগীয় সদর হওয়ার পরেও এখনও সদর উপজেলায় কোনো ফায়ার সার্ভিসের কোনো স্টেশন নাই, এটা আমাদেরকে ভাবায়। সিলেট সদর উপজেলা একটি বিভাগীয় সদর হওয়ার পরেও সিলেট সদর উপজেলার মধ্যে এখনও কোনো বিনোদনের কোনো পার্ক নাই। সিলেট সদর উপজেলা একটি বিভাগীয় উপজেলা হলেও এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটা এখনও আমাদের সিলেট সিটির ভিতরে রয়েছে এবং এর সুবিধা সদর উপজেলাবাসী খুব কমই ভোগ করতেছে। সিলেট সদর উপজেলা বৃহৎ একটি অঞ্চল। এই উপজেলার মধ্যে আগে 8টি ইউনিয়ন ছিল, বর্তমানে 7টি ইউনিয়ন। আমাদের এই অঞ্চলটা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই যে দূরত্বটা রয়েছে সেই দূরত্বটা লাঘব করতে আমাদের পরিকল্পিত কিছু অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে। সেদিকে একজন জনপ্রতিনিধি লক্ষ্য রাখতে হবে। সিলেট সদর উপজেলা একটি বিভাগীয় উপজেলা হওয়ার পরেও আমাদের আশানুরূপ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। এখনও স্কুল মাদ্রাসা অনেক রয়েছে যেগুলো এখনও এমপিওভুক্ত নয়, কিন্তু এমপিওভুক্ত হওয়ার জন্য অত্যন্ত একদম উপযুক্ত, সব কিছু উপযুক্ত, কোন এক কারণে এগুলো এমপিওভুক্ত হচ্ছে না। সুতরাং সার্বিক উন্নয়নের দিকে একটি বিভাগীয় উপজেলা হওয়ার পরেও আমার উপজেলা অনেকটা পিছিয়ে রয়েছে। আমরা আশা করব যে জনপ্রতিনিধি বের হয়ে আসবেন ওনার মাধ্যমে সেই উপজেলার উন্নয়ন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য। এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আপনি যে বিষয়গুলো উপস্থাপন করলেন সেই উপস্থাপন আলোকে কেমন নেতৃত্বের প্রয়োজন, এই কাজগুলো বাস্তবায়নের জন্য কেমন নেতৃত্বের প্রয়োজন বলে আপনি মনে করতেছেন? আপনি তো আসলে খুব চিন্তা করে করে একটা প্রশ্ন রেডি করেছেন। দেখুন, যে কোনো একটা অঞ্চলকে পরিবর্তন করতে হলে, একজন নেতা বাছাই করতে হলে নাম্বার ওয়ান হচ্ছে সেই ব্যক্তির যোগ্যতা, দক্ষতা আপনি যাচাই করতে হবে। একজন ব্যক্তি যদি, আমি কাউকে খাটো করতেছি না, একজন ব্যক্তি যদি ধরুন মাধ্যমিক পর্যায়ের শিক্ষিত হয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তির কাছ থেকে
উচ্চ মাধ্যমিক অথবা ইউনিভার্সিটি লেভেলের শিক্ষার মূল্যায়ন কতটুকু পাওয়া যাবে আমরা একটা চিন্তা করলে বুঝতে পারি। একজন মানুষ যদি মাধ্যমিক পর্যায়ের শিক্ষিত থেকে থাকেন, সেই ব্যক্তি একটা উচ্চ মাধ্যমিক পর্যায়ের ইন্টার লেভেলের শিক্ষিত থেকে থাকেন, সেই ব্যক্তির কাছ থেকে অনার্স মাস্টার্সের মূল্যায়ন কতটুকু পাওয়া যাবে আমরা একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি। সুতরাং আমরা এমন একজন ব্যক্তিকে মনোনীত করতে হবে, বাছাই করতে হবে, যে ব্যক্তি উচ্চ শিক্ষায় শিক্ষিত। যেহেতু একটা উপজেলা বলে কথা, এখানে এই উপজেলা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা উপজেলা। আমাদের সিলেট সদর উপজেলার কথা বলতেছি, অত্যন্ত মর্যাদাপূর্ণ উপজেলা, বা সিলেট 1 আসন অত্যন্ত মর্যাদাপূর্ণ আসন। সুতরাং এখান থেকে যে নেতৃত্ব বের হয়ে আসবে, উনি সুশিক্ষিত হতে হবে, উচ্চশিক্ষিত হতে হবে, আদর্শবান হতে হবে, মার্জিত হতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে আশা করি যে যে জনপ্রতিনিধি আমরা বাছাই করব, সেই জনপ্রতিনিধি একজন ক্লিন ইমেজের মানুষ হতে হবে, যে ব্যক্তি কখনো অন্যায়কে প্রশ্রয় দিবে না, যে ব্যক্তি কখনো কোনো দুর্নীতির সাথে জড়িত হবে না, যে ব্যক্তি কখনো সমাজ এবং আদর্শের ক্ষেত্রে আপোষহীন ভূমিকা পালন করবে। আমি আশা করি এ ধরনের একজন জনপ্রতিনিধি যদি আমরা বাছাই করতে পারি, তাহলে আমাদের উপজেলার অবশ্যই উন্নয়ন ঘটবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব, অত্যন্ত সুন্দর বক্তব্য আপনি উপস্থাপন করছেন। আপনি একজন প্রবাসী হিসাবে একজন জনপ্রতিনিধির কাছ থেকে কী আশা করতে পারেন, যিনি নির্বাচিত হবেন? সদর উপজেলা পরিষদের 6 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়েছেন, তাদের মধ্যে অবশ্যই একজন নির্বাচিত হবেন। এই জনপ্রতিনিধির কাছ থেকে আপনি একজন প্রবাসী হিসেবে আপনি কী আশা করেন? দেখুন, সিলেট সদর উপজেলা একটি প্রবাসী নির্ভর এরিয়া। এই উপজেলায় প্রায় প্রতিটি বাড়িতে, না হলে প্রতিটি পরিবারে একজন প্রবাসী রয়েছেন, এবং প্রবাসীর অর্থটা এই উপজেলার অন্যতম প্রধান চালিকা শক্তি। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে আমাদের ইউনিয়ন থেকে আমাদের উপজেলা, প্রত্যেকটি সেক্টরে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। আমরা দেখি যে শুধু আমাদের নয়, সমস্ত বাংলাদেশ নিয়ে আমি কথা বলবো, আমাদের দেশের প্রবাসীদের পরিবার বিভিন্ন কারণে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, বা সমাজের বিপদগামী কিছু মানুষের কারণে এই প্রবাসীদের সম্পদ আত্মসাৎ হয়ে যায়। আমি একজন প্রবাসী হিসাবে সর্বপ্রথম আমাদের যে জনপ্রতিনিধি, যতটা উপজেলা আছে, সমস্ত বাংলাদেশব্যাপী নির্বাচন আসছে এখন, আমরা আশা করব যে জনপ্রতিনিধি বের হয়ে আসবেন, সেই জনপ্রতিনিধি একটি আশা, প্রত্যাশা এবং একটি কমিটমেন্ট দেওয়ার প্রয়োজন, যে আমি অন্তত আমার নির্বাচনী এলাকার মধ্যে, আমার উপজেলার মধ্যে, আমার এই এরিয়ার মধ্যে আমার কোনো প্রবাসী অন্যায়ের শিকার হবে না, কোনো দাপটশালী মানুষের দাপটের কারণে বিপদগ্রস্ত হবে না, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাছে কখনো জিম্মি হবে না। আমি একজন প্রবাসী হিসেবে এটা আশা করি। দ্বিতীয়ত, আমি সিলেট সদর উপজেলার একজন বাসিন্দা হিসাবে আমি বলতে চাই, যেহেতু আমরা এখানে ম্যান পাওয়ারের সেক্টরে বিভিন্নভাবে জড়িত রয়েছি, আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশ শুধু সিলেট সদর উপজেলা নয়, বাংলাদেশের মধ্যে বাংলাদেশ থেকে যে সকল শ্রমিক ভাইয়েরা বিভিন্ন দেশে প্রবাসে পাড়ি জমান, ওনারা সিংহভাগই অদক্ষ, ওনারা সিংহভাগই কাজকাম জানেন না, শুধু লেবার ভিসায় আসেন। তো যদি আমাদের প্রত্যেকটা উপজেলায় একটা ট্রেনিং সেন্টার করে, যে প্রবাসে যে সকল ভাইয়েরা আসবে তাদেরকে একটা নির্দিষ্ট মেয়াদে ট্রেনিং সেন্টার করে তাদেরকে দক্ষ করে যদি প্রবাসে পাঠানো যায়, একদিকে আমাদের দেশের রেমিটেন্স বেড়ে যাবে, অপরদিকে আমাদের দেশের মান সম্মানও বেড়ে যাবে। কারণ
যে সেক্টরের মধ্যে দক্ষ মানুষ রয়েছে সেই সেক্টরটার মধ্যে যে দেশের মানুষ থাকে সেই দেশের সম্মানটা ভিন্ন রকম থাকে। তো আমি একজন প্রবাসী হিসাবে আশা করব দ্বিতীয়ত যে প্রত্যেকটা উপজেলায় এক একটি কারিগরি শিক্ষার মাধ্যমে বা বিশেষ ট্রেনিং কোর্সও করা যায়। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করতে হলে তো ব্যাপক ইয়ার বাজেটের প্রয়োজন, কিন্তু একটা বিশেষ কোর্সের ব্যবস্থা করা যায়, যে বিশেষ কোর্সের মাধ্যমে এখানে স্বল্প পরিসরে হলেও ভাষাগত দক্ষতা দেওয়া যায়, এখানে স্বল্প পরিসরে হলেও বিভিন্ন কাজের একটা ট্রেনিং দেওয়া যায়। সুতরাং আমি আশা করব এরকম আমাদের জনপ্রতিনিধিগণ এরকম কোনো উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ।